হে বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চেরাপুঞ্জিকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি সিঙ্গেল টেকার রুট ব্রিজের দিকে। রাস্তায় যেতে যেতে একটা সেতু পড়েছে, তাই আমি আর মা একটু দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, কারণ রাস্তাটা অনেকটাই, প্রায় 3-3.5 ঘন্টার। এই যেতে যেতে তোমরা দেখতে পারবে ওই পাশ দিয়ে বাংলাদেশ। এই যে ওই পারে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এর পুরোটাই কিন্তু বাংলাদেশ। তো আমরা ফার্স্ট টাইম এরকম বাংলাদেশ দেখতে পাচ্ছি উইদাউট এনি বেড়াতার। তো কোনো তার কাটা নেই, পুরো ওরম দেখা যাচ্ছে খোলামেলা বাংলাদেশ। আমাদের যে ড্রাইভার কাকু ছিল সে বললো এই পুরো এলাকাটাই ওদের। দেখো ওখানে কিন্তু কোনো পাহাড় নেই এখানকার মতন, ওখানটা এরিয়াটা সমতল। গাড়ি কিছুটা এগিয়ে যাওয়ার পর এই তার কাটার বেড়াটা চোখে পড়লো। এটা প্রায় অনেকটাই আছে, তারপরে আবার সেই ওরকম ফাঁকা। তো আমাদের বেশ দেখা হয়ে গেল বাংলাদেশ, এপারে আমরা ওপারে ওরা। মেঘালয় মানেই পাহাড়, জলপ্রপাত আর প্রকৃতির এক অবিশ্বাস্য জাদু। আর এই জাদুর সবচেয়ে বড় উদাহরণ হলো এখানকার লিভিং রুট ব্রিজ, বা জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সেতু। কিন্তু যখনই আমরা মেঘালয় রুট ব্রিজ দেখতে যাই, সবার প্রথমে আমাদের মাথায় আসে ডাবল ডেকার রুট ব্রিজের কথা। কিন্তু জানেন কি, সবার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। আজ আমরা আপনাদের নিয়ে যাব মেঘালয়ের এমন এক সুন্দর সিঙ্গেল ডেকার রুট ব্রিজে, যেখানে পৌঁছানো অনেক সহজ এবং ডাবল ডেকার ব্রিজের মতোই সুন্দর। বন্ধুরা, চেরাপুঞ্জির ডাবল ডেকার রুট ব্রিজে যেতে হলে আপনাকে প্রায় 3.5 থেকে 4.5 সিঁড়ি, খাড়া সিঁড়ি তাও আবার ভেঙে যেতে হতো। নামার সময় তাও কষ্ট কম হলেও ওঠার সময় জীবন প্রাণ সব বেরিয়ে যেত। যাদের হাঁটু ব্যথা, বয়স্ক যারা, বাচ্চা যারা খুবই ছোট, তাদের খুবই পরিশ্রম হতো। তার কারণেই আমরা ডাবল টেকারের বদলে এই সিঙ্গেল টেকার রুট ব্রিজটা বেছে নিয়েছি। এতে ভ্রমণের আনন্দও আছে, শারীরিক কষ্টও কম। তাই আমরা চলে আসছি মেঘালয়ের এক অসাধারণ সিঙ্গেল ট্রেকার রুট ব্রিজে। ওয়াও, জাস্ট দেখুন এই সেতুটি। রবার গাছের শিকড়গুলোকে বছরের পর বছর ধরে একদিক থেকে অন্যদিকে নিয়ে গিয়ে খাসি বা জয়ন্তী উপজাতি মানুষেরা এই জীবন্ত সেতুটি তৈরি করেছে। এটি কোনো মানুষের তৈরি কংক্রিটের সেতু নয়, এটি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠা নিচে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী, যার জল এতটা স্বচ্ছ যে নিচের পাথরগুলোও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ডাবল টেকার সিঁড়ি ভাঙার ক্লান্তি ছাড়া ঠিক একই রকম রোমাঞ্চ আর ক্লান্তি আপনি এখানেও খুঁজে পাবেন। তাই আপনি যদি মেঘালয় আসার প্ল্যান করেন এবং সিঁড়ি ভাঙার ভয় রুট ব্রিজ দেখা বাদ দেওয়ার কথা ভাবছেন, তবে আজই আপনার তালিকায় যোগ করে নিন এই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। কম পরিশ্রমে মেঘালয়ের সেরা রূপ দেখার এর চেয়ে ভালো বিকল্প আর হতেই পারে না। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওতে মেঘালয়ের কোন জায়গায় দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করবেন। আরও সুন্দর এরকম ব্লগ দেখতে গেলে এখানেও আপনারা বসে অনেকটা সময় কাটাতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে। আমরা এখানে অনেকক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম আর প্রচুর প্রচুর ফটোশ্যুট করেছি। এটা ফটোশ্যুটের জন্য একটা কিন্তু ভালো জায়গা। এখানে বেশি লোক তো আসে না, বেশিরভাগ লোক ডাবল টেকারের জন্যই যায়। কিন্তু যারা এই যে আমার মায়ের মতন, তারা এখানে নিশ্চয়ই ভালোভাবে আসতে পারবে আর এরমভাবে একটু মজা করতে পারবে। যদি আপনারা আসতে চান এইখানেই বেছে নিন, যদি আপনাদের সাথে এরকম একটা লোক যায় তো। আর নইলে তো ডাবল টেকার রয়েইছে, সেটাতেও একটা আলাদা মজা। আমাদের তো এবারে এটা করা হলো না, চেষ্টা করব পরবর্তীকালে যেন আমরা ডাবল টেকারে যেতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো টাটা, বাই বাই।